ঈদে মিলাদুন নবী হচ্ছে কিসের ঈদ? ঈমানের ঈদ। কারণ আমরা ঈমান পেয়েছি, নবী আসার কারণে আমরা ঈমান পেয়েছি, নবী আসার কারণে আমরা আল্লাহ পেয়েছি, নবী আসার কারণে আমরা কোরআন পেয়েছি, নবী আসার কারণে আমরা হাদিস পেয়েছি, নবী আসার কারণে আমরা রোজা পেয়েছি, নবী আসার কারণে আমরা ঈদ পেয়েছি, নবী আসার কারণে আমরা ঈদুল আজহা পেয়েছি, নবী আসার কারণে আমরা ঈদুল ফিতর পেয়েছি, নবী আসার কারণে আমরা ঈদে মিলাদুন নবী পেয়েছি। যেটা কন্যা সুবহানাল্লাহ, মেরাজের রাত্রিটাও আমাদের জন্য ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। কারণ এই দিন আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কোথায় গিয়েছিলেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন, আমাদের জন্য রোজা নিয়ে এসেছিলেন। এই দিনটাও আমাদের জন্য ঈদ, এইটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের দিনটা কি? আজকের দিনটা কি? এইটা হোক ঈদের দিন। এইটা কিসের দিন? ঈদের দিন। আরাফার দিন কিসের দিন? ইয়াউমুল আরাফা, ঈদের দিন। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর হচ্ছে আমলের ঈদ। ঈদুল আজহা এক একজনের জন্য আল্লাহ তাআলা এক একটা ঈদ দিয়েছেন। বললাম যে ঈদুল আজহা দিয়েছেন যারা হালাল টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, তাদের জন্য ঈদুল আজহা। আর ঈদুল ফিতর হচ্ছে যারা হালাল ইনকাম করে হালাল টাকার বিনিময়ে সিয়াম সাধনা করে 30 দিনের পরে ঈদুল ফিতর আদায় করবে, তাদের জন্য ঈদুল ফিতর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়েছে, বাকিগুলো শেষ। হালাল ইনকাম নাই, হারামের দিকে দৌড়াইছে, তার জন্য ঈদুল ফিতর নয়, তার জন্য ঈদুল আজহা নয়। আর ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈমানদারের ঈদ। যারা ঈমানদার তাদের জন্য ঈদে মিলাদুন নবী ঈদ। বেঈমানের জন্য নয়, কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়। যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা নবীকে ভালোবাসে, যাদের ঈমান মজবুত আছে, তাদের জন্য হলো এই দিনটা ঈদে মিলাদুন নবী, ঈদের দিন। যেটা কন্যা সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী তাদের জন্য, যারা ঈমানদার তাদের জন্য ঈদে মিলাদুন নবী। বেঈমান, কাফের, মুশরিকের জন্য ঈদে মিলাদুন নবী নয়। পাঠ করে দিয়েছেন। শুক্রবার আজকে আমরা ফজরের নামাজ আমরা পড়েছি, ফজরের নামাজ পড়েছি, আর তারপরে আমরা জুমার নামাজে এসেছি। এটা হচ্ছে ইয়াউমুল জুমআ, এটা ঈদের দিন আমাদের জন্য। যারা ফজরের নামাজ পড়তে পেরেছেন, সঠিকভাবে চলতে পেরেছেন, আজকে গরিব যারা, তাদের জন্য আল্লাহ তাআলা একটি ঈদ ঘোষণা করে দিয়েছেন, শুক্রবার জুমার দিন, ঈদের দিন। ইয়াউমুল আরাফা, আপনি আমি যেতে পারি নাই আরাফার দিন, মক্কা মদিনা যেতে পারি নাই, আপনার আমার জন্য সেদিন ঈদ নয়। সেদিন কাদের জন্য? যারা আরাফার ময়দানে উপস্থিত হতে পেরেছে, তাদের জন্য ঈদ। কন্যা সুবহানাল্লাহ। এক একজনের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, সেই দিন তোমার জন্য ঈদ, সেই দিন তোমার জন্য আনন্দিত হওয়া। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী, আমার রাসূলকে পেয়ে, আমার রাসূলকে পেয়ে, আল্লাহর কোরআনকে পেয়ে, আল্লাহর হাবিবকে পেয়ে আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর নবী বলেছেন, তোমরা এই নিয়ামত পেয়ে, ফজল পেয়ে, আল্লাহর নবী ইলম নিয়ে এসেছেন, ইলম, আল্লাহর নবী ইলম নিয়ে এসেছেন, মুফাসসিরগণ ইলমের কথা বলেছেন। আল্লাহর নবী নূর নিয়ে এসেছেন, আলো নিয়ে এসেছেন, আলোকিত করেছেন। এই আইয়ামে জাহেলিয়াতের যুগে এসেছেন, তখন অন্ধকার ছিল, অন্ধকার আলোকিত হয়েছে। সেজন্য আমরা এই আল্লাহর নবীর আগমনকে আমরা স্বাগতম জানাই। আল্লাহর নবীর আগমনের দিনকে আমরা খুশি উদযাপন করি। শুধু এই দিন নয়, আল্লাহর নবীর আগমনে গোটা বিশ্ব, সারাটা দিন, সারাটা জীবন আমরা আনন্দিত যেন হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বালাগাল্লাহু লা বিকামা বালাগাল্লাহু লা কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا আইবার খুদা মালিক যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন এই সরকার বাড়ি জামি মসজিদের যত সমস্যা আছে সমাধান করে দাও সবাইকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল